নমস্কার। আগামী রবিবার 12টার পর থেকে পঞ্চমী লাগছে এবং তারপরের দিন সোমবার পর্যন্ত পঞ্চমী থাকছে। সরস্বতী পুজো উপলক্ষে তা ভিডিওতে আসলাম এই কারণেই, মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চম তিথিতে সরস্বতী পুজো সাধারণত হয়। ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা ধুমধামের সঙ্গে উৎসব আমরা পালন করে থাকি, দেখে আসছি। দেখলাম প্রায় 30 বছর, 30 বছরে এরকম ক্রাইসিস দেখিনি। যে ক্রাইসিসটা শেয়ার করছি অনেক মনে দুঃখ নিয়ে, যেটা হচ্ছে প্রথম 1 নম্বর, ব্রাহ্মণের সন্তানরা আর ব্রাহ্মণ সন্তান বলতে পুরোহিতের সন্তানরা পুরোহিতের পেশার সঙ্গে আর যুক্ত হচ্ছে না। 1 নম্বর পুরোহিতের ঘাটতি। 2 নম্বর আসছি শীতের ইমেজ শেষ। প্রকৃতি সেই শীতের স্বাদ সরস্বতী পুজো করতে গেলে যে কনকনে ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন বা শীত, প্রচণ্ড শীতের মধ্যে স্নান করতে হবে। ছোটোবেলাতে স্নান করতাম বা বড় হয়ে স্নান করেছি সরস্বতী পুজোর মধ্যে। প্রকৃতি সে শীত প্রদান করছে না। প্রকৃতি যেরকম শীত প্রদান করছে না, প্রকৃতির পরে 3 নম্বরে আসছি প্রশাসকও মাননীয় বা মাননীয়া যারা প্রশাসকের ভূমিকায় রয়েছেন, তারাও তো স্টুডেন্টদের তো চাকরি দিতে পারছেন না। আজকে দেখুন, জেনারেল কাস্ট বাদ দিলাম, এসসি বাদ দিলাম, এসসিরা অনেক ভালো রয়েছে আজকাল, এসসিরা অনেক জেনারেল কাস্টে মডিফাই হয়েছে। কিন্তু যারা এসটি ঘরের সন্তান, বিশেষ করে ঝাড়খণ্ড, মেদিনীপুর, চত্বরে আমি গিয়েছিলাম সব জায়গায় বিভিন্ন কাজে, যে সমস্ত সন্তানরা খুব কষ্ট করে বিএ পাস করেছে, চাকরি পায়নি বা চাকরি পাচ্ছে না বা চাকরি পাবেন না, বয়স পেরিয়ে গিয়েছে, তারা সমাজের বুকে কি বার্তা দেবে? যে বিএ পাস করে মুনিশ খাম, একটা ভাষায় রয়েছে, বিএ পাস করে মুনিশ খাম, মানে বিএ পাস করতে করতে যে বয়স অতিক্রান্ত হয়ে গেল, তারপরে আর মুনিশে যেতে পারলাম না। যেটা আমাদের পাড়াতে অনেক লক্ষণীয় ভূমিকায় রয়েছে, অনেকেই বিএ পাস করেও মুনিশের কাজ করছে। তাদের আমি ছোটো করছি না, শিক্ষার এই জায়গাটা হয়ে গেলে তাদের ছেলে মেয়েকে শিক্ষা প্রদানে তো তারা ইন্টারেস্ট ফিল করবে না। আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি না পেলে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাইবে না। চাইবে এইটুকুনি, মিনিমাম যেটুকুনি শিক্ষা প্রয়োজন সামাজিকভাবে চলতে গেলে, সেইটুকুনি যথেষ্ট। উচ্চশিক্ষিত যারা হয়েছে তারা পরবর্তী জেনারেশন তাদেরকে এই জায়গায় আনতে পারবে না। 4 নম্বর, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তো ছেলে, শিক্ষামন্ত্রীর ছেলে। তারপরে তো আরও যা নক্করজনক ঘটনা ঘটছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। হরিণঘাটার ভিডিও দেখলেন, কলকাতায় কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখলেন, এই কলেজের আর কি। সেক্ষেত্রে এর বহির্প্রকাশ তো করে আর লাভ নেই। সরস্বতী মা নিজেই কষ্ট করে আর আসবে না পশ্চিমবাংলায়। এরকম পরিস্থিতি থাকলে সে মাও শিফটিং হয়ে যাবে, পশ্চিমবাংলা থেকে মা শিফটিং হয়ে বোধহয় বাংলা থেকে শিফটিং বাঙ্গালোর বলছি না আমি, বাঙ্গাউরুতে চলে যাবে। এইটুকুনি আজকের একটা
সরস্বতী এই ভিডিও নিয়ে বললাম। আজকের যারা শিশু আগামী দিনের আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ, তারাই। এই শিশুদের বাঁচিয়ে রাখতে হবে। এই শিশুদের শিক্ষা, সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে কি করে বড় করা যায় সেই জায়গায় নিয়ে আসতে হবে। যদিও বা বেকার সমস্যা কোনো গভর্নমেন্টেরই সমাধানের 100% করতে পারবে না, প্রয়োজনে বাইরের রাষ্ট্রগুলো যেরকম বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থা করেছিল, সেই পথে হাঁটতে হবে। অন্তত শিশুদের বাঁচাতে পারলেই পরবর্তী প্রজন্ম আমাদের সাফল্য মুখে থাকবে। এটুকুনি রাখলাম। নমস্কার, ভালো থাকবেন।